এখন আমরা যাচ্ছি গাড়িতে উঠে। এখন আমরা আছি সোনারজুড়ি ঘাটে। আমার মনের মানুষের। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই ভিডিওটা হচ্ছে আগের ভিডিওর সেকেন্ড পার্টটা বড় হয়ে যাওয়ার কারণে এটা আমি সেকেন্ড পার্ট করছি। তো শুরু করি, চলো বন্ধুরা। এখন আমরা যাচ্ছি গাড়িতে উঠে। কোথায় যাব জানি, কোথায় যাব ব্লগটা দেখলে বুঝতে পারবে। বলবি না তো, ব্লগটা দেখলে বুঝতে পারবে আপনারা কোথায় যাব। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তো আশা করি সবাই ভালো লাগবে। তো চলো চলো যাচ্ছি আমরা ঘুরতে। তো বন্ধুরা, শান্তিনিকেতন বোলপুরে এসে যদি আমরা এই জায়গাতে না আসি তাহলে শান্তিনিকেতন ঘোরাটা অসম্পূর্ণ রয়ে যাবে। তো বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। তো চলো বন্ধুরা, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আশা করি এটা ভালো লাগবে। বৃষ্টি এসে পড়লো না। তো বন্ধুরা, কিছুক্ষণের জন্য বৃষ্টি আসার কারণে সবগুলো গুছিয়ে নিয়েছে, তারপরে আবার ওপেন করেছে বন্ধুরা। এখন আমরা আছি সোনারজুড়ি হাটে। তো এখানে এসে তোমাদেরকে দেখাবো কি কি পাওয়া যায়। তো আশা করি এটা ভালো লাগবে ব্লগটা। তো চলো। ও আচ্ছা। তো বন্ধুরা, কেমন লাগলো বলো অবশ্যই। আপনারা ইচ্ছা হচ্ছে না এখানে আসার জন্য, তো দেরি না করে অবশ্যই এখানে আসতে পারেন, দেখতে পারেন এখানে সৌন্দর্যটা, এখানের ঐতিহ্যটা সব কিছু এখানে রয়েছে। এবং বিশেষ করে বলতে পারো মেয়েদের জন্য প্রচুর জামা কাপড় রয়েছে, ছেলেদেরও রয়েছে বাট তুলনামূলক কম। তো আপনারা দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু দোকান আর দোকান। আর বিশেষ করে দেখতেই পাচ্ছ বন্ধুরা, মেয়েদের জিনিসপত্রগুলো এখানে বেশি ছিল। তো তারপরে চলো বন্ধুরা অন্যদিকে আমরা যাই। তো বন্ধুরা, এখানে এসে খুবই ভালো লেগেছে গ্রাম বাংলার পরিবেশটা দেখে, এবং চারপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল। তো তারপরে আমরা সবাই মিলে একটা ছবি নিলাম। এখানে এসে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করলাম, আমার মনের মানুষের। তারপর বন্ধুরা কি করব, অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম, তো কিছু তো খেতে হবে না। তো আসলাম এখানে পেয়ারা মাখা খাওয়ার জন্য। তো ভাইটা আমাদের জন্য পেয়ারা মাখা করছে, এখন দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে করছে। তো বন্ধুরা, আমরা এখানে পেয়ারা খাই। তো ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবো। টাটা।